হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখব। বিটকয়েন এখানে কন্টিনিউয়াসলি ডাম্প করছে, কোথা থেকে বাউন্স ব্যাক নিতে পারে, আর অন্যান্য অল্ট কয়েন আরও বেশি পরিমাণে ডাম্প করছে। তো এই ডাম্পের মধ্যে কোন অল্ট কয়েনের মধ্যে এখানে নজর রাখতে পারেন, কোন অল্ট কয়েনগুলো এখানে পাম্প করার চান্স এখানে বেশি আছে সেই সব দেখব। আর গোটা ওভারঅল মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ আছে, আবার কিছু এখানে গুড নিউজও আছে। তো টোটাল মার্কেটের আপডেট আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো অবশ্যই ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে আমরা দেখে নেব ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে বর্তমানে 74। গতকালকেও 74 ছিল। এর মধ্যে কোনো চেঞ্জ এখনও পর্যন্ত হয়নি, মার্কেটের দিকে ডাম্প হচ্ছে তারপরেও, ঠিক আছে। এবার যদি এখানে সরাসরি চলে যাবো বিটকয়েনের মধ্যে এখানে টেকনিক্যাল অ্যানালিসিসের তেমন এখানে কোনো কিছু নেই, কারণ মানে বারবার প্রত্যেক দিন একই কথা বলে এখানে আপনাদেরও সময় নষ্ট, ঠিক আছে। তো গতকালকে যে ভিডিওতে আমি বলেছিলাম সেটাই সব কিছু সেম আছে। শুধু এখানে বিটকয়েন এই যে 66 যে এরিয়াটা আছে এটা মোটামুটি ভালো একটা সাপোর্ট ছিল, এটাকেও ব্রেক করে দিয়েছে বিটকয়েন। ব্রেক করে দেওয়ার পরে এখানে আপনার $65,000 পর্যন্ত এখানে এসেছিলো। $65,000 এখানে উইক ক্যান্ডেল লাগিয়ে এখান থেকে আবারও বাউন্স ব্যাক নিয়ে উপরে যায়। এখন বর্তমানে 66,300 এখানে বর্তমানে বিটকয়েনের প্রাইস আছে। এবার এখানে নেক্সট দেখুন মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ আছে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে এইসব জিনিসগুলো হলো। এবার মার্কেটের মধ্যে ডাম্পটা কেন হচ্ছে, আর বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্স আমি এগুলো আর কোনো কিছু বলছি না, কারণ এগুলো আমি অলরেডি এগুলো বলাই আছে। আর ফ্রি গ্রুপের মধ্যে আমি মাঝে মধ্যে আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে থাকি, ঠিক আছে, যে কখন কী হচ্ছে না হচ্ছে। তো সেই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে ফ্রি গ্রুপে জয়েন করে দেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার আপনার বিটকয়েনের মধ্যে যে ডাম্পটা যে হলো এটা কেন হলো দেখুন। আমি আপনাদের এর আগেও বলেছি, যখনই মাইকেল সেলার মানে মাইক্রো স্ট্র্যাটেজি যখনই এখানে বিটকয়েনকে বাই করে, ঠিক আছে, কিংবা বাই করার কথা বলে, তখনই কিন্তু মার্কেট এখানে ডাম্প হয়। তো এর একটা রিজন এটা হতে পারে যে যখন মানে এরকম না যে যখন সে বললো যে আমি এখানে বাই করছি, তার মানে এই না যে তখন সে বাই করলো। হতে পারে যখন সে অ্যানাউন্স আগে করলো যে আমি বিটকয়েনকে বাই করবো $500 মিলিয়ন দিয়ে, ঠিক আছে, তখন হতে পারে সে সেই ফান্ডটাকে হোল্ড করছে। এবার তারপরে সে এটা মানে অ্যাকচুয়ালি সবাই জানে যে মানে একটা সাইকোলজির একটা ব্যাপার হয়ে গেছে যে মাইকেল সেলার বাই করলে বিটকয়েন এখানে ডাম্প হয়। এবার এমনও হতে পারে যে মাইকেল সেলার যখন বলে যে আমি বিটকয়েনকে বাই করছি, তখন এমনও হতে পারে সে নিজেই এখানে বিটকয়েনকে সেল করছে। সেল করার পরে নিচের দিকে এখানে আবার বাই করছে, ঠিক আছে। মনে করুন মাইকেল সেলার যখন বলেছিল যে বিটকয়েন তারা আরও এখানে বাই করছে, যখন 68 এই সামথিং অ্যারাউন্ডে এখানে ছিল, তারপরে এখান থেকে মার্কেট ডাম্প করলো। হতে পারে সে আবার নিচের দিকে এখানে অ্যাভারেজ আউট করে নিয়েছে। তো এইসব জিনিসগুলোও কিন্তু মার্কেটের মধ্যে এখানে হয়ে থাকে, তো এইসব জিনিসগুলো লক্ষ্য রাখবেন। এবার যদি এখানে নেক্সট আরেকটা কয়েন এখানে নিয়ে নিই মান্তা এখানে হিউজ পরিমাণে মান্তার মধ্যে ডাম্প হচ্ছে, ঠিক আছে। বর্তমানে মান্তার প্রাইস চলছে $1.28। তো এটা মান্তা কতদূর পর্যন্ত এখানে যেতে পারে নিচের মধ্যে এখানে দেখুন। মান্তার যেহেতু $1 আশেপাশে চলে এসছে, $1 মধ্যে বিশাল বড় পরিমাণে একটা সাপোর্ট এখানে আমরা পাবো। এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্টও হবে, টেকনিক্যাল একটা সাপোর্টও হবে $1, ঠিক আছে। তো আপনারা যদি এর আগে যদি মান্তাকে বাই করে থাকেন, ঠিক আছে, $2 কিংবা $1.5, যারা এখানে $1.5 বাই করেছেন তারা এখন আর ডলার কস্ট অ্যাভারেজ করবেন না। কিন্তু যারা $2 বাই করেছেন তাহলে তারা এখানে $1.2 মধ্যে আরেকটা পার্ট এখানে বাই করতে পারেন। আর অবশ্যই ডলার কস্ট অ্যাভারেজ করবেন। ডলার কস্ট অ্যাভারেজকে যদি না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ডলার কস্ট অ্যাভারেজ কাকে বলে। এবার তারপরে এখানে চলে যাই কিছু নিউজের দিকে, এখানে লক্ষ্য দেবো আমরা 3 রিজন ওয়াই 65K মার্ক দ্য বটম ফর বিটকয়েন। এখানে অনেক যারা মার্কেটের বড় বড় যারা অ্যানালিস্ট আছে তারা এখানে বলছে যে এখানে 65K যে এরিয়াটা আছে এটা বিটকয়েনের জন্য একটা বটম হতে পারে। এবার কেন হতে পারে তার কিছু এখানে কারণ আছে, যেমন এখানে আপনার ওয়াশিংটন যে আছে মানে ইউএস আপনার ক্রিপ্টোকে নিয়ে মানে খুবই মানে পজিটিভ, ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে অস্ট্রেলিয়ার থেকে এখানে আবারও আপনার একটা ভালো ধরনের গুড নিউজ এসছে, সেটার দিকে আমরা এখন যাবো একটু পরে। এবার তারপরে এখানে দেখুন এখানে অনেকে আবার প্রেডিক্ট করছে যে বিটকয়েন এখানে আপনার $20 লক্ষ পর্যন্ত যেতে পারে নেক্সট ইয়ারে, ঠিক আছে। আর এখানে 2033 পর্যন্ত এখানে $1 মিলিয়ন পর্যন্ত এখানে চলে যেতে পারে। উই বিলিভ বিটকয়েন ইজ ইন এ নিউ বুল সাইকেল। তো এটা অবশ্যই আমরা সবাই জানি যে যারা এখানে বিটকয়েনের মধ্যে বিলিভ করে, ক্রিপ্টোতে বিলিভ করে, আমরা সবাই জানি যে বিটকয়েন এখানে মানে শর্ট টার্মের জন্য এখানে মার্কেটের মধ্যে আসেনি, এ অবশ্যই থাকবে, ঠিক আছে। আর সেটা 2033 সাল পর্যন্ত না হলেও যে কোনো একটা সময় এখানে $1 মিলিয়ন এখানে অবশ্যই বিটকয়েন যাওয়ার সেই ক্ষমতাটা রাখে, কারণ এটা আপনার সাপ্লাই হচ্ছে আপনার একটা লিমিটেড সাপ্লাই, ঠিক আছে, এরকম না যে আনলিমিটেড সাপ্লাই। তো একবার এটা মাইনিং হতে হতে যখনই আপনার সময়ের সাথে সাথে 4 বছর পর পর মাইনিংটা কমে যাবে, তখন বিটকয়েনের সাপ্লাইটাও কমে যাবে, ঠিক আছে, তখন ডিমান্ড বাড়বে, স্বাভাবিক ব্যাপার। তো তখন এখানে $1 মিলিয়ন হওয়াও এখানে কোনো বড় ব্যাপার না বিটকয়েনের ক্ষেত্রে। এবার নেক্সট এখানে আমরা চলে যাব যে অস্ট্রেলিয়া থেকে একটা বড় ধরনের গুড নিউজ বেরো আসছে কি, অস্ট্রেলিয়ান সিকিউরিটি যে আছে, যেমন ইউএসের মধ্যে এখানে আপনার ইটিএফ যে অ্যাপ্রুভ হয়ে গেল, ঠিক আছে, ঠিক সেম এই জিনিসটাই হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে। অস্ট্রেলিয়ার যে আপনার অস্ট্রেলিয়ার মধ্যেও বিটকয়েনের ইটিএফ এখানে অ্যাপ্রুভ অলরেডি হয়ে গেছে। এবার
এবার অস্ট্রেলিয়াতে অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু ট্রেডিং হওয়া শুরু হয়নি। এবার ট্রেডিং হওয়া শুরু হবে আজ থেকে 5 দিন পরে, জুনের 20 তারিখ থেকে ট্রেডিং হওয়া শুরু হবে ইটিএফের মধ্যে। এবার যখন জুনের 20 তারিখ থেকে ইটিএফে ট্রেডিং হওয়া শুরু করবে, তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় ধরনের ভলিউম আসবে। তো আশা করা যায় তখন এখানে মার্কেটের মধ্যে একটা বড় ধরনের পাম্প আমরা এখানে দেখতে পারি, যদি না মার্কেটের মধ্যে আর অন্য কোনো ব্যাড নিউজ এখানে মার্কেটে বের হয়ে আসে। এবার তারপরে যদি একটা গুড নিউজের দিকে দেখি, তাহলে এখানে ইন্ডিয়ার থেকে একটা নিউজ আসছে। গুড নিউজ কি, এখানে ইন্ডিয়ার থেকে হাইকোর্ট এখানে বলেছে যে ক্রিপ্টোতে ডিলিং করা মানে কোনো ইলিগাল না ইন্ডিয়ার মধ্যে। মানে আমি কিন্তু মানে ট্রেডিংয়ের কথা বলিনি, কিন্তু এটা ডিলিং বলেছে। ডিলিং কি, ট্রেডিং হচ্ছে আপনি ট্রেড করছেন, বাই করছেন, সেল করছেন, ঠিক আছে, প্রফিট করছেন, এটা হচ্ছে ট্রেডিং। এবার ডিলিং কি, ডিলিং হচ্ছে আপনি মনে করুন কোনো কিছু মানে বাই করছেন বিটকয়েন দিয়ে, মানে মানে আপনার বাইরের দেশের থেকে কোনো কিছু আপনি বিটকয়েন দিয়ে ডিলিং করছেন কিংবা কোনো ক্রিপ্টো দিয়ে ডিলিং করছেন, এটা এখানে হাইকোর্ট বলেছে যে এটা ইলিগাল না। তো দেখা যাক এখানে নেক্সট এখানে গভর্নমেন্ট কী করে, ঠিক আছে। তারপরে যে নিউজটা বেরো আসবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু তারপরেও দেখা গেলে এটা মোটামুটি অনেক বড় একটা গুড নিউজ ইন্ডিয়ার জন্য। এবার তারপরে যে আপনার নিউজটা বেরো আসে সেটা হচ্ছে স্পট ইথেরিয়ামের যে আপনার ইটিএফ আছে, সেটা এখানে আপনার ট্রেডিং শুরু হবে জুলাইয়ের 2 তারিখ থেকে। আর মোটামুটি এখানে ধরে নিতে পারেন 17 দিনের মতো সময় আছে। 17 দিন পরে জুলাইয়ের 2 তারিখে ইটিএফের স্পট ইটিএফের ইথেরিয়ামের আপনার ট্রেডিং শুরু হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলবো, ইথেরিয়ামের মধ্যে এখানে আপনার একটা এন্ট্রি নিয়ে নিতে পারেন। যেমন এখানে দেখুন 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো এখানে ডাম্প হয়নি, কিন্তু এখানে আপনারা যদি দেখি বিটকয়েনের মধ্যে কিন্তু এখানে বেশি ডাম্প হয়ে গেছে, ঠিক আছে। বরাবর আমরা কী দেখি, বরাবর দেখি যে বিটকয়েনের মধ্যে যদি 2% ডাম্প হয়, ইথেরিয়াম 3%, 4% ডাম্প হবে, অন্যান্য অল্টকয়েন আরও বেশি ডাম্প হবে। কিন্তু এখানে কি দেখছি, লাস্ট 7 ডের মধ্যে বিটকয়েন ডাম্প হচ্ছে 4.62%, কিন্তু ইথেরিয়াম ডাম্প হয়েছে 4.34%। বিটকয়েনের থেকেও ইথেরিয়াম কম ডাম্প হয়েছে। আর 24 আওয়ারের মধ্যে দেখলে বিটকয়েন এখানে 1.12% ডাম্প হয়েছে, কিন্তু ইথেরিয়াম 0.46% এখানে পাম্প হয়েছে, ঠিক আছে। তো এই নিউজটার জন্য এখানে পাম্প হয়েছে। জুলাই 2 তারিখে আপনার ইথেরিয়াম যে আছে, ইথেরিয়ামের ইটিএফ এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে এর মধ্যে সামান্য কিছু ইনভেস্ট করতে পারেন। আপনাদের আমি অলরেডি আগেও বলেছি যে $3500 মধ্যে যদি ইথেরিয়ামকে পেয়ে যান, তাহলে এর মধ্যে এন্ট্রি নিতে পারেন। এখন $3500 ওপরের মধ্যে আছে, আপনি প্রফিটই আছেন হয়তো, কিন্তু এটাকে মানে হোল্ড করবেন অন্তত জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত হোল্ড করবেন না, ঠিক আছে। এখানে মাঝে মধ্যে কী হয় যে আপনার ওই যে বলেন না যে বাই দ্য রুমার সেল দ্য নিউজ, এমনও হতে পারে যে জুলাই 2 তারিখের আগের থেকে ইথেরিয়াম আবার এখানে ডাম্প করা শুরু করলো। যখনই দেখবেন ইথেরিয়ামের মধ্যে মোটামুটি একটা পাম্প হচ্ছে, ইথেরিয়ামের থেকে এক্সিট নিয়ে নিতে পারেন শর্ট টার্মের জন্য। যেরকমটা আমরা বিটকয়েনের মধ্যে দেখেছিলাম, বিটকয়েনের মধ্যে আমরা কী দেখেছিলাম, ইটিএফের নিউজ আসার পরে কিন্তু বিটকয়েনের মধ্যে আরও এখানে ডাম্প হয়েছিল, যখন এখানে ইটিএফ এখানে লাইভ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু তারপরে এখানে বিটকয়েনের মধ্যে পাম্প হয়েছিল। তো সেম কিন্তু এই জিনিসটাই কিন্তু আবার এখানে ইথেরিয়ামের সাথেও কিন্তু হতে পারে। তো সেই জন্য আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, 2 জুলাইয়ের ওয়েট করবেন না। 2 জুলাইয়ের আগেই যদি মোটামুটি যখন একটা ভালো একটা প্রফিট হবে ইথেরিয়ামের মধ্যে, তখন সেখান থেকে এক্সিট নিয়ে নিতে পারেন। এবার তারপরে যদি আরও দুটো কয়েনের মধ্যে আমরা যদি নজর রাখি, একটা হচ্ছে সোল, ঠিক আছে, সোলানা প্রাইস বর্তমানে চলছে $144। তো $140 আশেপাশে যদি এটাকে পেয়ে যান, ঠিক আছে, তাহলে এর মধ্যে শর্ট টার্মের জন্য এটাকে ডিসিএ করতে পারেন। $140 থেকে শুরু করে মোটামুটি লাস্ট এটার যা একটা সাপোর্ট আছে সেটা হচ্ছে আপনার $120। প্রথম বাই করবেন $140 আশেপাশে, তারপর সেকেন্ড বাই এখানে করতে পারেন $120 আশেপাশে, ঠিক আছে। তো এর মধ্যে নজর রাখতে পারেন। এবার তারপরে যে লাস্ট এখানে কয়েনটা আছে সেটা হচ্ছে এপিটি অ্যাপ্রোচ। তো অ্যাপ্রোচের মধ্যেও এখানে মোটামুটি ভালো একটা বাউন্স ব্যাক নিয়েছে অ্যাপ্রোচ 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যেও। তো এর মধ্যেও এখানে ছোটোখাটো একটা অ্যামাউন্ট একটা এখানে এন্ট্রি নিতে পারেন, যেহেতু এখন মার্কেট ডিপের মধ্যে আছে। কিন্তু সব ফান্ড দিয়ে একবারই এন্ট্রি নেবেন না, অবশ্যই ডলার কস্ট অ্যাভারেজ করবেন, আর আপনার রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই করবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন। আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।